অনেক দিন পর আবার একটি মুখরোচক রান্না নিয়ে চলে এলাম চ্যানেলে। মাঝখানে ছিল বেশ কিছুদিনের বিরতি। নমস্কার বন্ধুরা, উদরপূর্তির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি লোটে মাছের ঝুড়ো, বাঙাল বাড়ির ভীষণ বিখ্যাত একটি পদ। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমরা গরম করে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু চাইলে সাদা তেল বা রাইস ব্র্যান অয়েলেও করা যায়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন জিরে এবং বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। এই দুটো উপকরণ সামান্য নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কেটে রাখা পেঁয়াজ কুচি। যারা লোটে মাছ আমরা খাই তারা জানি যে এই মাছের একটি গন্ধ রয়েছে অন্যরকম। সেই গন্ধটাকে বিট করার জন্য কিন্তু পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটা ভীষণ দরকার। সুতরাং এগুলো যদি একটু বেশি দেওয়া হয় তাতে কোনো ক্ষতি নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর এর মধ্যে অ্যাড করব আমরা রেড ইয়েলো বেল পেপারস এবং ক্যাপসিকাম। এটা কিন্তু একদম অপশনাল, এদের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বলে আমি পার্সোনালি দিই। তো সামান্য নাড়াচাড়া করে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। সামান্য হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কুক হতে দেব। ঢাকনা সরিয়ে আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। অল্প অল্প জল দিয়ে আমাদের মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো যখন মোটামুটি হাফ হবে তখন আমরা কাঁচা লোটে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 পর ঢাকনা খুলে আমরা একটি কাঁটা চামচের সাহায্যে মাছের যে মেন কাঁটাটা রয়েছে সেটা এইভাবে বের করে নেব। অনেকে কিন্তু কাঁটা সমেতই এই মাছটা রান্না করেন, কিন্তু কাঁটাগুলো এইভাবে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে খেতে অনেকটা স্মুথ হয়, অর্থাৎ রান্নাতে অনেকটা কিন্তু স্মুথনেস আসে। যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, মাছগুলো একদমই নরম হয়ে গেছে। এইভাবে কাঁটা চামচের সাহায্যে এই কাঁটাগুলো কিন্তু ইজিলি সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। কাঁটাগুলো তুলে নেওয়ার পরই কিন্তু আমাদের মাছ প্রায় ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমাদের মেন কাজ মশলা কষানো এবং তার সাথে এই রান্নাটাকে একদমই শুকনো শুকনো রাখা। এই রান্নাটাতে কিন্তু একদমই ঝোল ঝোল ব্যাপারটা থাকবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। রান্না টেক্সচারটা দেখলে দেখা যাবে যে এটা কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। নামানোর আগে আবার একটুখানি ধনেপাতা দিয়ে নেব। সব একত্রে মিশিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপরে কিন্তু গরম ভাতে সার্ভ করে নেব লোটে মাছের ঝুড়ো বা লইট্টা মাছের ঝুড়ো। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।